অন্নপ্রাশন বাড়িতে গিয়ে যখন বাচ্চার দিকে গিফটগুলো তুলে দিলাম, বাচ্চাটি সেখান থেকে টাকার খামটি চিনে নিল। এ থেকেই বোঝা যায় টাকার থেকে বড় আর কিছুই হয় না। নমস্কার, আমি রাজ, এবং আপনারা দেখছেন রাজকাহিনীর আরও একটি রহস্যময় এপিসোড। গিফট পর্ব শেষ করে যখন আমরা খাবার টেবিলে বসলাম, তখন খাবার টেবিলে উপস্থিত ছিল এমন এক ব্যক্তি যিনি জানেনই না অন্নপ্রাশনটা কার। আমাদের কথা তোয়াক্কা না করেই শুরু করলেন ভোজন পর্ব। ভাতের মধ্যে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে তা মুখে দিয়ে বললেন তার স্বাদ নাকি দুর্দান্ত। তারপরে পাতে পড়ল পটল চিংড়ি। ঝড়ের গতিতে সেই পটল চিংড়ি মেখে নিয়ে সেটিও মুখে দিয়ে বললেন তার স্বাদও নাকি দুর্দান্ত। ছেলেটি বড্ড খাদ্যরসিক। তার খাবার পাতের চেহারা দেখলেই বোঝা যায় সে কতটা খেতে ভালোবাসে। মাছটিকে নিয়ে সযত্নে মুখে দিলেন এবং একের পর এক কলাপাতা সেই ওয়েস্টেজ বক্সে ঢালতে থাকলেন। মাছের কাঁটা ছাড়িয়ে এমনভাবে খাচ্ছিলেন দেখে মনে হচ্ছিল কোনো শিকারী শিকার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই সব থেকে চোখ ঘুরিয়ে পাঁপড়ের মধ্যে চাটনি দিয়ে সেটিকে পিৎজা বানিয়ে আমিও গ্রহণ করলাম। খাদ্যরসিক ছেলেটিকে ক্যাটারিং এর দাদারা এতটাই ভালোবেসে ফেলেছিল যে তাকে খাবার দিতে চাইছিল, কিন্তু তিনি আর নিতে চাইছিলেন না। সবশেষে দইয়ের গুণমান জেনে আমিও ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।